গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ভালোবাসায় আজ নলেজ অ্যাকাউন্ট 600 পরিবার, তাই পরিবারের সবার জন্য শুভকামনা রইল আর আন্তরিক ধন্যবাদ সবাইকে। আজকে তোমাদের ভারতের রামসার সাইটের যে নিউ আপডেট আমাদের কাছে এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমাদের যদি সামনে আরআরবি এনটিপিসি পরীক্ষা থাকে অবশ্যই দেখো, আগের বারে এখান থেকে প্রশ্ন অনেক এসেছিল, তাই যদি এবারে এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে 100% চান্স রয়েছে প্রশ্ন আসার। তোমাদের আগে আমি 2025-এ ভারতের র্যাঙ্কিংটাও পুরোপুরি করে দিয়েছি। শোনা যাচ্ছে এইখান থেকে অনেক প্রশ্ন তোমাদের বিভিন্ন শিফটে আসছে, বা মন্দির থেকে অনেক প্রশ্ন তোমাদের আসছে। তো রামসার সাইটটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও সবাই। আর তোমরা আর নলেজ অ্যাকাউন্ট যদি একসাথে থাকে তাহলে কোনো কিছু ইম্পসিবল হবে না। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে কমনের ব্যাপারটা এটা আসছে, অনেকেই তোমরা ফোন করছো এবং আমরাও সবাইকে বলছি যে সকাল 6টার সময় তোমরা চেষ্টা করো একটু ক্লাসটা করার, তাহলে তোমরাও কিন্তু ভালো করে এগুলো কমন পেতে পারবে। কিন্তু তার জন্য একটু নিজেদের নিষ্ঠা আর পরিশ্রম দরকার, একটু রেগুলারিটি দরকার। তোমরা শুধুমাত্র ক্লাসে এসো, তোমাদের জন্য ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট রেগুলার করা হয়। আর টেলিগ্রামে একটু যুক্ত থাকো, তোমাদের ওখানেও বিভিন্ন আমি যেগুলো প্রোভাইড করছি প্রোভাইড করতে থাকবো। আর সামনের যে এক্সামগুলো আছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, এসএসসি এমটিএস, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিসি, সেগুলোর জন্য খুব ভালো করে প্রিপারেশন। বুলেট ব্যাচ, প্রাপ্তি ব্যাচে এগুলো তোমাদের অনেকদিন আগে থেকেই করে দেওয়া আছে। তবু অনেকে বলছো স্যার কেন কোশ্চেন যেগুলো পড়ছে বলে দিচ্ছেন। এগুলো বলে দেওয়া না, তোমাদের যেগুলো করা আগে থেকে সেগুলোই আবার রিভিশন হচ্ছে। তো ভালো করে রিভিশন করে নাও। আর যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে উপরে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, ডাইরেক্ট আমাদের অ্যাপ থেকে অ্যাডমিশন নিতে পারো। ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাচ তোমাদের আজকে থেকে স্টার্ট হচ্ছে, 11টা 15 থেকে ক্লাস। তোমরা চাইলে এটাতে প্রথম থেকে ক্লাসে জয়েন করতে পারো। আর ইবুক গুলো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নেবে। দেখো, প্রথম যেটা বলার সেটা হচ্ছে বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কটা। তো ভারতে এখন রামসার সাইটের মোট সংখ্যা হচ্ছে মোট 91টা। রামসার সাইট হচ্ছে এমন একটা জলাভূমি যেটা আন্তর্জাতিক গুরুত্বের বিবেচনায় রামসার কনভেনশনের অধীনে মনোনীত হয়। আনুষ্ঠানিক নাম দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, স্পেশালি অ্যাজ ওয়াটার ফাউল হ্যাবিটেট। এটা একটা আন্তঃসরকারি পরিবেশ চুক্তি, ইউনেস্কোর উদ্যোগে 1971 সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়, কার্যকর হয় 1975 সালে। 2025-এ ভারতে নতুন রামসার সাইট দেখো যেগুলো নতুন সংযোজন হয়েছে। রাজস্থানের খিচান মেনার জলাভূমি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে যে খিচান বা মেনার জলাভূমি এগুলো কোথায় রয়েছে। এই দুটো স্থান কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বারা মনোনীত। এই সংযোজনের পর ভারতের মোট রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছে 91টা। ভারত এখন এশিয়ার মধ্যে সর্বাধিক রামসার সাইটের অধিকারী দেশ, অর্থাৎ আমাদের ভারতে সব থেকে এশিয়ার মধ্যে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে আমাদের ভারতে। বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ দেশ, অর্থাৎ গোটা বিশ্বে যদি দেখি সব থেকে বেশি রয়েছে এরকম তৃতীয় স্থানে রয়েছে আমাদের ভারত। যুক্তরাজ্যে 176টা রয়েছে রামসার সাইট, মেক্সিকোতে রয়েছে 144টা। ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটা? সুন্দরবন, পশ্চিমবঙ্গ। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? ভেম্বনাথ কোল জলাভূমি, কেরালাতে রয়েছে। ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? চিল্কা হ্রদ, ওড়িশা। দেখো, তোমাদের এখানে ইনডাইরেক্টলি কোয়েশ্চেন কিন্তু আসবে, যেমন ধরো ভেম্বনাথ কোল জলাভূমি কোথায় রয়েছে, সুন্দরবন, চিল্কা হ্রদ। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট হচ্ছে রেণুকা হ্রদ। তোমাদের আসলো রেণুকা হ্রদ কোথায়, তোমরা বলবে হিমাচল প্রদেশ। প্রথম ভারতীয় জলাভূমি স্থান হচ্ছে আমাদের রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান, ওই জন্য এত পরীক্ষায় আসে তোমাদের এটা। 1981 সালে উড়িষ্যার চিল্কা হ্রদ। এই দুটো প্রথম, মনে রাখবে। জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিমের চোলামু হ্রদটা ভারতের সর্বোচ্চ হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কেরালার ভেম্বনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তামিলনাড়ুর বর্তমান রামসার সাইটের সংখ্যা মোট 20টা, আর উত্তরপ্রদেশের রামসার সাইটের সংখ্যা 10টা। বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। এটা প্রত্যেক বছর আমাদের পালন করা হয় 2 ফেব্রুয়ারিতে। প্রথমবার 1997-তে পালন করা হয়েছিল। আর 2025-এর এর থিমটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এনটিপিসি,
প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। উপকূলীয় জলাভূমি, দেখো কত রকমের জলাভূমি হয়, উপকূলীয়, স্থলভাগের এবং মানুষের তৈরি জলাভূমি। উপকূলীয় জলাভূমির মধ্যে পড়ে ম্যানগ্রোভ, মোহনা, লবণাক্ত জলাভূমি, লেগুন, এগুলো তোমাদের কোয়েশ্চেন আসে। নিচের কোনটা উপকূলীয় জলাভূমি নয়, বা উপকূলীয় জলাভূমি, বা স্থলভাগের জলাভূমি, বা স্থলভাগের জলাভূমি নয়, এইভাবে তোমাদের এইগুলো অপশনে দেওয়া হয়। তো ভালো করে মনে রাখো, উপকূলীয় জলাভূমি ম্যানগ্রোভ, মোহনা, লবণাক্ত জলাভূমি, লেগুন। স্থলভাগের জলাভূমি ফেন, হ্রদ, জলাকীর্ণ বনাঞ্চল, নদী, প্লাবনভূমি, পুকুর, মাছের পুকুর, পান, ধানের ক্ষেত, এগুলো সব হচ্ছে মানুষের তৈরি জলাভূমি। বর্তমানে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি? তামিলনাড়ুতে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি, মোট 20টা তামিলনাড়ুতে রামসার সাইট। উত্তরপ্রদেশে 10টা আছে, পাঞ্জাবে 6খানা আছে, হরিয়ানাতে 2টো। তারপরে উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? এবার বিভিন্ন যে রামসার সাইটগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখো। এটা জম্মু কাশ্মীরে রয়েছে উলার হ্রদ। তো এটা বন্দিপোরা জেলাতে রয়েছে, জম্মু কাশ্মীরের। ভারতের এটা বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এশিয়ার অন্যতম বৃহৎ স্বাদু জলের হ্রদ। টেকটনিক ক্রিয়াকলাপের ফলে গঠিত এই উলার হ্রদ, ঝিলাম নদীর দ্বারা পুষ্ট এটা। তারপর 1971 সালে কোন দেশে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1971 সালে রামসার সম্মেলন ইরান। সম্মেলনের তারিখ 2 ফেব্রুয়ারি 1971। ইরানের রামসার শহর কাস্পিয়ান সাগরের তীরে। বিশ্বব্যাপী বিলুপ্তপ্রায় জলাভূমির সংরক্ষণ 21শে ডিসেম্বর 1975 চুক্তি গ্রহণ হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। প্রথম স্বাক্ষরকারী দেশ 7টা, এখন 172টা স্বাক্ষরকারী দেশ হয়েছে, সদস্য দেশ হয়েছে 2024 অনুযায়ী। তো এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ভারত কত সালে রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে? 1 ফেব্রুয়ারি 1982 সালে ভারত রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে। ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন কবে শুরু হয়েছিল? রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন এটা ভারতে শুরু হয়েছিল 1986 সালে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সম্বর হ্রদ কোন রাজ্যের জলাভূমি? সম্বর লেক এটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। দেখো, এটা আমাদের ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। আরাবল্লী পর্বতমালার নিম্নচাপের প্রতিনিধি ফলে হয়। হ্রদের লবণ সরবরাহের কাজটা মুঘল রাজবংশ দ্বারা পরিচালিত হতো এবং পরবর্তীতে এটা জয়পুর আর যোধপুর রাজ্যগুলির যৌথ মালিকাধীন। এই জায়গাতে রয়েছে অ্যাকচুয়ালি সম্বর লেকটা। নিচের কোন রাজ্যের দীপর বিল নামক রামসার জলাভূমি আছে? দীপর বিল নামক রামসার জলাভূমি এটা রয়েছে কোথায়? অসমে। এটা অসমের কামরূপ জেলাতে রয়েছে। দীপর বিল ব্রহ্মপুত্র নদীর প্রাক্তন খাতে উৎপন্ন একটা স্থায়ী মিষ্টি জলের হ্রদ। অষ্টমুদি জলাভূমিটি কোথায় অবস্থিত? অষ্টমুদি জলাভূমি এটা রয়েছে কেরালা। অষ্টমুদি জলাভূমি একটা মোহনা, যেটা কোল্লাম জেলাতে রয়েছে। এই হ্রদটাকে কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বারও বলা হয় এবং এটা তার হাউসবোট এবং ব্যাকওয়াটার রিসর্টের জন্য সুপরিচিত। তারপরে 2020 সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের নিম্নলিখিত কোন হ্রদকে রামসার স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? লোনার হ্রদকে। এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। এটা মহারাষ্ট্রের বুলধানা জেলার অন্তর্গত। এটা ব্যাসেল শিলা দ্বারা গঠিত এবং লোনার গর্ত নামে পরিচিত। নিচের কোন রামসার সাইটটা উত্তরপ্রদেশে অবস্থিত নয়? এরকম ভাবে তোমাদের রামসার সাইট থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো, সুরিনসার মানসার হ্রদ এটা উত্তরপ্রদেশে অবস্থিত নয়। লিস্ট তোমাদের অলরেডি বুলেট ব্যাচে শেয়ার করা আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। 2005 সালে নভেম্বরে সুরিনসার মানসার হ্রদগুলোকে রামসার কনভেনশন হিসেবে মনোনীত করা হয়। আর এই হ্রদগুলো জম্মু কাশ্মীরে রয়েছে। কেওলাদেও জাতীয় উদ্যানটিকে কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল? 1985 সালে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একদম এটা। রাজস্থান রাজ্যের মরুভূমি অঞ্চলে রয়েছে এটা। প্রচলিত এটার নাম ভরতপুর পক্ষী অভয়ারণ্য। ঘানা স্থানীয় নাম। 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটা স্বীকৃতি পায়। 1982 সালের পর থেকে এখানে সমস্ত শিকার কার্যক্রম বন্ধ করা হয়। শুকনো তৃণভূমি, উডল্যান্ড, জলাবদ্ধতা আর জলাভূমি নিয়ে গঠিত এখানকার ভূপ্রকৃতি। তারপরে নিচের কোনটা একটি হিমবাহী জলাভূমি? এর মধ্যে হিমবাহী জলাভূমি হচ্ছে হিমাচল প্রদেশের চাঁদের তাল। নিম্নলিখিত কোনটার সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? জলাভূমি। এরকম ভাবে প্রশ্ন হয়।
সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে? ম্যানগ্রোভ অরণ্য। দেখো সুন্দরবন সম্পর্কে একটু আমরা দেখে নিই। এটা দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলা জুড়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সঙ্গমে এটা গঠিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 1987 সালে সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। 2001 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়। 1 ফেব্রুয়ারি 2019 সালে এটা রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গে এরকম টোটাল দুটো রামসার সাইট রয়েছে। এক হচ্ছে কলকাতা জলাভূমি, যেটা 2002 সালে রামসার সাইটের তকমা পায়, আর সুন্দরবন জলাভূমি 2019 রামসার সাইটের তকমা পায়। ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ কোনটা? বৃহত্তম উপকূলীয় উপহ্রদ চিল্কা হ্রদ। উড়িষ্যা রাজ্যে রয়েছে, প্রায় 1165 বর্গ কিলোমিটার। ভারতের বৃহত্তম ঈষৎ লবণাক্ত ব্র্যাকিশ ওয়াটার হ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন। এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। ভারতের প্রথম রামসার সাইট, এটা তোমাদের এসেছে বিভিন্ন পরীক্ষায়, তার মধ্যে একটা পরীক্ষা তোমাদের এখানে দিয়েছি। এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে। ডাল হ্রদ সম্পর্কে দেখো, এটা প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ। কাশ্মীরের মুকুটের রত্ন বা শ্রীনগরের রত্ন বলা হয় ডাল হ্রদকে। পিচোলা হ্রদ রাজস্থানের উদয়পুরে রয়েছে, এটা কৃত্রিম স্বাদু জলের হ্রদ। আর কোলেরু হ্রদ যেটা, এটা বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলোর মধ্যে একটা এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত। এই প্রশ্নটা অনেকবার এসেছে কোলেরু হ্রদ নিয়ে। চান্দের তাল ওয়েটল্যান্ড কোন রাজ্যের জলাভূমি? হিমাচল প্রদেশ। ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। জলাভূমি শব্দটা কি বোঝায়? জলাবদ্ধ ভেজা মাটি। দেখো এটা সম্পর্কে একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। জলাভূমি এমন একটা ভূমি যেটা জল দ্বারা আচ্ছাদিত, লবণাক্ত, স্বাদু অথবা মাঝামাঝি প্রকৃতির হতে পারে। নদী, হ্রদ ইত্যাদিতে পৌঁছানোর আগেই পুষ্টি পলি মানে দূষক শোষণ করে। ম্যানগ্রোভ, পিটল্যান্ড, জলাভূমি, বদ্বীপ, নদী ও হ্রদ সংলগ্ন অঞ্চল, এগুলো সমস্তটাই জলাভূমি সম্পর্কিত জলাভূমি আর কি। যাই হোক, তো এই জায়গাগুলো থেকে তোমরা করে রাখো। পুরো রামসার সাইটের লিস্ট তোমাদেরকে দেওয়া রয়েছে বুলেট ব্যাচে। আর তোমাদের এসএসসি গ্রুপ সিডিরও ফ্রি ক্লাসেস স্টার্ট হয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলা 7টার সময়। তোমরা সেখানে অবশ্যই জয়েন করো। পরের এক্সামগুলোর জন্য অবশ্যই প্রিপারেশন নাও, যাদের এবারের এনটিপিসি এক্সাম সঠিক গাইডেন্সের অভাবে গন্ডগোল হয়েছে। আর নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো, ওখান থেকে তোমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন চলে আসবে। বাকি বুলেট ব্যাচ, প্রাপ্তি ব্যাচ, তোমাদের আপকামিং রেলওয়ে মানে যে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি এমটিএস এর জন্য, এগুলো তোমরা জয়েন করতে পারো অবশ্যই। সবাইকে ওয়েলকাম। রেলওয়ে গ্রুপ ডি ব্যাচও তোমাদের রয়েছে, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য। আর আজকে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ। 11টা 15 থেকে ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তোমরা প্রথম ক্লাস থেকে যদি লাইভে জয়েন করতে চাও, তোমরা এর আগে এখানে ভর্তি হতে পারো। প্রয়োজন পড়লে ওপরের নাম্বারে যে আছে, ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হতে পারো আমাদের সাথে।